এই বৃষ্টির দিনে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব বলবো এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। থেমে থাকে না কারো জীবন। হ্যাঁ, এটাই। রাত দিন যেমন সূর্য চন্দ্র যেমন সত্যি, জোয়ার ভাটা যেমন সত্যি, এটাও এমন সত্যি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। দুশ্মন না থাকলে কোনো দিন সাফল্যের পথ দেখা যায় না। জীবনের প্রত্যেকটা কিছুর প্রয়োজন ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে কিছুই সৃষ্টি করেননি। প্রত্যেকটার কিছু না কিছু কারণ অবশ্যই আছে। আপনারা কে কি মনে করেন আমি জানি না, কিন্তু আমি মনে করি আল্লাহর পরে নবী রাসূল এবং এরপরে হচ্ছে আমার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি। তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি। তো কথা হচ্ছে আমি আমার আব্বার খুব অসুস্থ শরীর, আমার আব্বাকে দেখতে যাচ্ছি। বিকেলবেলা হঠাৎ করে শুনি যে আপুর থেকে আব্বা অসুস্থ, তাই দেরি না করে তাড়াহুড়া করে গাড়িতে করে রওনা দিলাম। দেখতেছি অনেক বৃষ্টিও, তারপরও আমাকে থামাতে পারে না। আসলে কথাটা শুনে আমার অস্থির লেগেছিল। বাবাকে যতক্ষণ না পর্যন্ত দেখব সেটা মন মানতেছিল না, তাই আমি বৃষ্টির মধ্যে গাড়িতে উঠে গেলাম। অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি আলহামদুলিল্লাহ। তারপরও যত ব্যস্ততা থাকি না কেন, মা বাবার জন্য সময় তো অবশ্যই বের করে নিতে হয়। যেহেতু সন্তানের একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তো আর কি, বাবার জন্য একটু সময় বের করে নিলাম। সময় বের করে বাবাকে দেখতে যাচ্ছি। বাবাকে দেখতে যাওয়ার পরে বাবা যখন বলল আমার এতক্ষণ অসুখ খারাপ ছিল, যখন তুমি আসছো আমার অনেকটা ভালো লাগতেছে। এটাই হচ্ছে বাবা। মা বাবার কাছে সন্তানরা হচ্ছে অনেক সম্পদ, অনেক বড় সম্পদ। তো এই ভিডিওটা আসলে করছি যাওয়ার পথে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির ওয়েদারে কীরকম লাগে সেটা আপনাদের শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো আর কি, সব কিছু ভিজে ভেজা, রাস্তাঘাট সব কিছু ভিজে ভেজা, সব কিছু যেন অনেক সুন্দর লাগে চারদিকে। আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।